5 আগস্টের পরে যে লুটপাট হয়েছে সেখান পর্যন্ত সবশেষ হিসাবে প্রায় 1362টি অস্ত্র এখন পর্যন্ত, সংখ্যাটা বোধহয় 1362টিরও বেশি। না, হ্যাঁ ঠিক আছে, 1362টি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। এটা কি একটা শঙ্কার কারণ হতে পারে ভোটের দিন? আমি এটাকে এক্সট্রা সংখ্যা হিসেবে দেখি না। যেমন ধরুন, অস্ত্র সব উদ্ধার করা গেল বা অস্ত্র লুট হলো না, ধরে নিলাম, কিন্তু যদি সহিংসতার প্ল্যান থাকে অস্ত্র জোগাড় করা কি খুব কঠিন? খুব কঠিন না। মানে অস্ত্র আপনি পেয়ে যাবেন, সীমান্ত পথে প্রচুর অস্ত্র আপনি নিয়ে আসবেন। আমাদের সীমান্ত খুবই পোরাস, আপনি চাইলেও আসলে এগুলো ঠেকাতে পারবেন না। তার মানে হচ্ছে ওই অস্ত্র যদি লুট নাও হয়ে থাকতো, অস্ত্র উদ্ধার রেগুলারলি তারপরও চলার কথা ছিল। আমি এটা বলতে চাইছি, কারণ এই প্রচেষ্টা থাকবেই। মানে কামিম ভাই যেটা বলছেন যে একটা সাধারণ নির্বাচন তো না, এখানে প্রচুর লোকজন আছে যারা চায় বাংলাদেশ একটা আনস্টেবল সিচুয়েশনে ঢুকে যাক। আমরা একটু পৃথিবীর দিকেও তাকাই, যদি আমরা কিন্তু এটা একটু বিচ্ছিন্ন হিসাবে দেখতে হবে না। আওয়ামী লীগকে নির্বাচনে পার্টিসিপেট করতে দিচ্ছে না, উনি ইন্ডিয়ায় আছেন, ইন্ডিয়া মুখে নির্বাচনের কথা বলছেন, কিন্তু আমাকে সময় দিলে আমি এটা ব্যাখ্যা করতে পারবো কেন ইন্ডিয়া চায় বাংলাদেশের, ওদের বেস্ট অপশন হচ্ছে বাংলাদেশ একটা আনস্টেবল সিচুয়েশনে ঢুকে যাক। সো সবাই তো মাঠে আছে, সেখানে আমরা কি করছি? কোনো দিকেই আসলে কোনো সক্ষমতার জায়গা সরকারের দিক থেকে আমরা দেখি না। ইভেন তফসিলের পরে দুটো পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন, দুটো সাংস্কৃতিক সংগঠন পুড়িয়ে দেওয়া হয়েছে চোখের সামনে, এগুলো লাইভ চলছিল, পুলিশ কথা বলছে আগুন দেওয়ার আগে। সো এগুলো যখন ঘটে তখন আসলে পরিস্থিতি বুঝতে কিছু বাকি থাকে না। ধরুন গোপালগঞ্জের যিনি বুলেট প্রুফ জ্যাকেট দেখিয়েছেন, ওটা মানলাম। গোপালগঞ্জ নিয়ে আমি অনেক দিন থেকে বলছি যে এটা কি স্বাধীন গোপালগঞ্জ হিসাবে সরকার মেনে নিয়েছে? যে এটাকে তো আসলে প্রথম থেকেই উচিত ছিল সেখানে সিরিয়াসলি আইনসম্মতভাবে অভিযান পরিচালনা করা, অথচ এনসিপি যাওয়ার পর তারা কি বিপদে পড়লো আমরা দেখলাম। কিন্তু এর বাইরেও সবাই হয়তো বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরছেন না, কিন্তু আমি অনেক ক্যান্ডিডেট, অনেকের সাথে টকশো করি, ওনারা গানম্যান নিচ্ছেন বা অস্ত্রের লাইসেন্স সহজীকরণ করেছে সেটা নিচ্ছেন। এতে সমস্যা কি জানেন? নিরাপত্তা এভাবে দেয়া যাবে কিনা প্রশ্নবিদ্ধ ব্যাপার। জরুরি হচ্ছে এতে ভোটারের মধ্যে ভয় ঢুকে যায়। আপনি যখন একটা গানম্যান নিয়ে ঘোরেন, আপনার সাথে যখন অস্ত্র থাকে, আপনি ধারণা করতে পারেন, তখন ভোটাররা ভয় পেতে পারে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। সো এই সব কিছু এসে হাজির হয়েছে। এবং যে কথাটা আপা বললেন, টুলি আপা, যে নির্বাচন কমিশনকে আমরা দেখছি না, কবে যেন দেখলাম একজন কমিশনার বলছে ওনারা পুলিশকে অনুরোধ করবেন টাইপের কথাবার্তা। আমরা এই সরকারের সময় চেয়েছিলাম আমাদের প্রত্যেকটা সরকার নিজে এবং প্রতিষ্ঠানগুলো তাদের এক ধরনের অবস্থান দেখাবে, যে আমরা একটা বেঞ্চমার্ক তৈরি, যে নির্বাচন কমিশন আমরা যেমন হওয়া দরকার বলে মনে করি, এবং আমরা এটা মানি বাংলাদেশের নির্বাচন কমিশনের সাংবিধানিক এবং আইনি যে ক্ষমতা আছে সেটা দিয়ে তারাই চাইলে একটা ভালো নির্বাচন করে ফেলতে পারেন। কিন্তু আমরা এটা করি না। আমরা এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের আলাপ এনেছি। কিন্তু তারা তো পারতেন, কারণ এই সরকারটা তো আসলে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেই এখন চলে যাওয়ার কথা। তো তারা তো সেটা দেখাতে পারতেন, কারণ দেখালে সুবিধা আছে। আমরা কোনো একদিন কিন্তু রেফার করতে পারবো যে দেখেন ওই নির্বাচন কমিশন তো এটা করেছে। ধরুন শামসুল হুদা কমিশন, ওনাদের বিএনপিকে ভাঙার চেষ্টা নিয়ে সমালোচনা আছে, কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে টুলিয়াপা ওই সময় কাজ করছিলেন, নির্বাচন করে এসছেন চিটাগংয়ে, আমার যতদূর মনে পড়ে। ওই চ্যালেঞ্জের মধ্যে নারায়ণগঞ্জে সেনাবাহিনী নিয়ে সরকারের সাথে অত্যন্ত টাফ পজিশন তারা নিয়েছেন। আমরা কিন্তু আজকে রেফার করছি। ব্রিগেডিয়ার শাখাওয়াত বলছেন ওইটাকে কেন্দ্র করে তারা পুরো কমিশন রিজাইন করার মতো পরিস্থিতিতে চলে যাচ্ছিলেন। এইরকম কিছু অবস্থান তো তাদেরকে দেখানো দরকার ছিল। কিন্তু ওই যে আমরা প্রায় বলি যে গণঅভ্যুত্থানের পরে তো কিছু নতুন জিনিস, অনেক বেশি কিছু না, এটা তো ওনার ইনহেরেন্ট ক্ষমতা, নতুন কিছু না, এই ক্ষমতাটা তো তারা দেখাচ্ছেন না। আমার কাছে না জাস্ট একটা আশার জায়গা আছে, এর বাইরে সবই হতাশার। আশার জায়গাটা কি জানেন? একটা অদ্ভুত শোনাবে হয়তো, মানে এই নির্বাচনে বিএনপি জিতছে এটা আমি নিশ্চিত, মানে যদি কিন্তু রাখছি না। অনেকে বলছে যে কালই একটা আসছে যে নেক টু নেক 1% ভোটের এদিক সেদিক আছে, আর জোট হিসাব করলে তো 9% বেশি হয়ে যায় জামাত জোট। তো বিএনপি জিতছে বলে আমি মনে করি। এতে একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে যে সংঘাত, মানে বিএনপি সব সিটে পূর্ণ সক্ষমতা নিয়ে বিএনপি আছে, কিছু কিছু সিটে জামাতের শক্তি আছে বিএনপিকে কনফ্লিক্টে জড়ানোর। আমি একদম ক্রুড ভাষায় কথা বলি, আর কনফ্লিক্টে যাওয়ার মতো খুব বেশি শক্তি নাই। এদের মধ্যে যদি কনফ্লিক্ট হয় তখন আবার অনেকে ঢুকবে। ওই যে পানি যদি ঘোলা হয়, মাছ শিকার করতে আওয়ামী লীগ হাজির হয়ে যাবে, ইন্ডিয়া হাজির হতে পারে, আরো প্লেয়ার্স আমাদের এখানে, পাকিস্তান, টার্কি এরাও খেলছে এখন। যাই হোক, বিএনপির প্রায় নিশ্চিত একটা বিজয় বিএনপি সম্ভবত কলঙ্কিত করতে দিতে চাইবে না, সম্ভবত না, দিতে চাইবে না। তারা হয়তো তাদের নিজেদের ক্যান্ডিডেটদের উপরে যথেষ্ট টাফ থাকবে। আর ক্যান্ডিডেটরাও মনে করতে পারেন দল যেহেতু নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে, তারা যদি দলের বাইরে গিয়ে এ ধরনের কোনো সংঘাতে জড়ান, ভবিষ্যতে দল ক্ষমতায় আসার পর তাদের উপর কোয়ার্সিভ কিছু হতে পারে। সো এটা একটা ডেট্রেন্ট হিসেবে কাজ করতে পারে আমার কাছে মনে হলো। এর বাইরে আমি আসলে আসার কিছু দেখছি না, যথেষ্টই হতাশার জায়গা আছে।